টানা কয়েকদিনের বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ের ঢলে রংপুরের গঙ্গাচড়ায় মহিপুর তিস্তা সেতু ও সেতু রক্ষা বাঁধে দেখা দিয়েছে ফাটল। ভাঙনের কবলে পড়েছে তিস্তার বাম তীর, ফলে ঝুঁকিতে পড়েছে লালমনিরহাট রংপুর সড়ক। পানিবন্দী হয়ে পড়েছেন তিস্তা পাড়ের হাজারো মানুষ। টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে পানি বৃদ্ধি পাওয়ায় গঙ্গাচড়ায় মহিপুর সেতু রক্ষা বাঁধের পশ্চিম দিকে কয়েকটি অংশে দেখা দিয়েছে ধস। বাঁধের প্রায় 40 মিটার জায়গায় ব্লক ধসে পড়ে প্রায় 50 ফুট গর্ত সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে তিস্তার বাম তীরে সেতু রক্ষা বাঁধ ভাঙনের কবলে পড়েছে। এতে করে হুমকির মুখে পড়েছে লালমনিরহাট রংপুর যোগাযোগ সড়ক, সেতু ও বাঁধ তীরবর্তী 5টি গ্রাম। এদিকে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে 35 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। খুলে দেওয়া হয়েছে সবকটি জল কপাট। এরই মধ্যে গঙ্গাচড়ায় তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানিবন্দী হয়ে পড়েছে নোহালী, আলম বিদিতর, লক্ষ্মীটারি, কোলকন্দ, গজঘণ্টা ও মর্নিয়া ইউনিয়নের হাজার হাজার মানুষ। তলিয়ে গেছে ফসলের ক্ষেত, ভেসে গেছে পুকুরের মাছ, ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক। মানে 1টা থেকে 1:30টার মধ্যে হঠাৎ করে ডালিয়া ব্রিজ থেকে পানি এসেছে। পানি আসার পরে ঘুমন্ত অবস্থা আমাদের এই এলাকায় দেখতেছেন যে আমাদের এলাকার 14 থেকে 15টা বাড়িঘর রাত 2টার ওদিকে ভাঙচুর করার পরে সিকরাসিরি করার পরে অনেক লোকজন এসে কোনো রকম খালি ঘরটা টান দিয়েছে, কোনো মালামাল অথচ সব জিনিসপাতি আমাদের নদীর মধ্যে গেছে। আমাদের এই সরকারের কাছে এটাই চাওয়া, আমরা কোনো সাহায্য চাই না, রিলিফ চাই না। আমাদের দরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, এটা জরুরি দরকার। অথচ সেটা এই বর্ষা পার হলে খরার মধ্যে করতে হবে এবং তার সাথে সাথে উপকার তো আমার বেশি একটা হবার না। আমার যদি নদীকে খরণ হইলে আল্লাহ আমার উপকার হইলে, এই নদীকে খরণ হইলে আমার জমা দিন ব্যাক নদী আমরা এটা বসি সামান্য হইবে ওরে আসি, কোনো মাথায় আশ্রয় নিয়ে আসি, মানুষের জায়গা টাকা দিয়ে জমি নিয়ে বন্ধক নিয়ে আসি, কোনো মাথায় খালি আমাদের এটাই দাবি। আমরা কিছু চাই না, আমাদের কোনো প্রাণ অথচ কেরান কোনো শুকনা খাবার এটা আমাদের কোনো দরকার নেই, 10 কেজি চাউলের দরকার নেই। আমাদের কাছে সরকারের কাছে এটাই আকুল আবেদন, আমাদের জন্য এই কাজটা দ্রুত করে। তা না হলে আমাদের চর এলাকায় যে বসত বাড়ি ঘর করে আছি আমরা, আমাদের অনেক সমস্যা। জীবনে আমাদের অনেক ফসলের ক্ষতি হয়েছে। ধান মনে করেন আগাম ধান লাগাইছিলাম, বড় ধান, এটা মনে করেন আপনার 1 সপ্তাহের মধ্যে কাটা লাগবে। এর মধ্যে হঠাৎ করে পানি আসার পরে আমাদের হাজার হাজার একর জমি ধান নিলে আমাদের বিলীন হয়ে গেছে। তাতে হাঁস মুরগি গরু ছাগল আর অনেক আবাদের প্রতি এখন তো মনে করেন আবাদ করে কিন্তু শান্তি পাইতেছি না আমরা পানির কারণে। পানি আসতেছে, পানি যাইতেছে, পানি মনে করেন যে কিন্তু হুদিস একদম নাই। এগুলো সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, বৃষ্টির পানিতে নানানভাবে বন্যা হয়ে পানি বাইরে থেকে আইসা ঢুকিয়া সব এগুলো নষ্ট হয়ে গেছে। এগুলো আবার সবার যা আছে, ভুট্টা গাজা হয়ে গেছে, ধান গাজা হয়ে গেছে। হ্যাঁ, বাদামের তো অবস্থা দেখলে নেই, কি বলবো। যা দেখতেছেন সব তো সত্য ঘটনা, মিথ্যার কিছু কথা না। ঠিক আছে, নাম কি আপনার? মোহাম্মদ জামাল উদ্দিন। সরকারের কাছে কি চান? সহযোগিতা ছাড়া আর কি চাবো, সহযোগিতা ছাড়া আর কি করবে। 50-55 আর 20 বার বাড়ি ভাঙছি, এবার নিয়ে 21 বার হয়। এবার তো কেউই জায়গা দেয় না মানুষের। এই চর ভাঙ্গা ওই চর যাই, কারো খোসা নিয়ে বাড়ি করি। এখন মনে করেন মানুষের দিতে দিতে এখন অপচিতই হয়ে গেছে, মানুষেরই নাই, আমাকে দেয় কোন জায়গাতে না। আমি ঘর গড্ডায় থুইছি। এখন ছাগল গরু যা আজ মরে টরে ভাসে, ঘরেই আমি সরাই তাল পাই না। আমি এখন কোন জায়গায় ঘর তুলি আর কোন জায়গায় না তুলি, আমি খুব দুঃখতে আছি। কাঁচারের উপরে এই যে ঘর মানুষের দয়া করে গড্ডায় থুইছে, এই যে ঘর
মনে করো এই ঘর ভাঙে ঠুসি, এই ঘরে মনে করো তোলার মতন আমার শক্তি নেই, বুঝলেন? আমার খুব দুর্দশায় আমি আজ পোয়াই মশা টশার মধ্যে বসে আছি। সরকার এত ভোট দিয়ে আমরা